চাইল্ডহুড নেফ্রোটিক সিন্ড্রোমে আক্রান্ত ৯০% শিশুই চিকিৎসায় ভালো হয়। ১০% জটিলতা থাকলেও বাঁচিয়ে রাখা সম্ভব, তবে দেরিতে চিকিৎসা শুরু হলে বাড়ে জটিলতা, এমনকি মৃত্যু হতে পারে। আর জেনেটিক মিউটেশনের ফলে জন্মগত ত্রুটি না নেয়া ৩ মাস থেকে ১ বছরের কম বয়সী চিকিৎসায় সফলতা কম, তবে ভাইরাস বা জীবাণু সংক্রামক হলে সম্পূর্ণ সুস্থ হয় বেশিরভাগ শিশু। জাতীয় কিডনি হাসপাতালে শিশু কিডনি বিভাগে ভর্তি কুমিল্লার তিতাস থানার ৩ বছর বয়সী সাব্বির। পাশের বেডে ভর্তি আরেক শিশু নরসিংদীর সজীব। দুই শিশুই ভুগছে নেফ্রোটিক সিন্ড্রোমে। কিছুদিন একটু ভালো আছি, মনে হয় ৬-৭ মাস, না আবার এমন খুলে গেছে, না আবার আয়া ভর্তি হয়েছি আজ ৬-৭ দিন। পেশাব একবারে বন্ধ জায়গা, আর পুরা শরীর পানির বাড়ি, পুরা শরীর ফুলে জায়গা, পুরা খাও মা মুখ তো যা আছে সব চোখ মুখ বন্ধ জায়গা। চিকিৎসকরা জানান, জন্মগত সমস্যা নিয়ে যারা এ রোগে আক্রান্ত হয় তাদের রোগ ভালো হওয়ার সম্ভাবনা কম, তবে অন্য কোনো কারণে আক্রান্তদের চিকিৎসায় ৯০% পুরোপুরি সুস্থ হয়। বেশিরভাগই ইডিওপ্যাথিক আননোন করার কারণ আমরা দেখলাম যে ছাঁকনিতে ছাঁকনি দিয়ে প্রোটিন বের হয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে ৯০% রুগী কিন্তু ১৫, ১৬, ১৮ এর মধ্যে বয়সন্ধিকালের মধ্যে চিকিৎসা পেলে ভালো হয়ে যায়, তবে বারবার হতে পারে। আর ১০% রুগী কিন্তু পরবর্তীতে বড় হয়ে বয়সন্ধির পরে যে অ্যাডাল্ট জীবনে গিয়েও এই রোগটা কন্টিনিউ করতে পারে। গত ৬ মাসে জাতীয় কিডনি হাসপাতালে ৬০% ও গত ১ বছরে শিশু হাসপাতালের ৪০% শিশুই ভর্তি হয় কিডনির ছাঁকনি জটিলতা বা নেফ্রোটিক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে। বিশেষজ্ঞরা বলছেন, অভিভাবকদের উপসর্গ দেখে দ্রুত চিকিৎসা নিতে হবে। যত্রতত্র ওষুধের ব্যবহার, বিশেষ করে ব্যথানাশক ওষুধ, এই জিনিসগুলা, তারপর অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিকের ব্যবহার, সব মিলে আপনার কিডনি ঝুঁকিতে থাকে। আর একবার কিডনি যখন আপনার ফেইলিওর হয় বা শেষ পর্যায়ে চলে আসে বিকল কিডনি, তার তো চিকিৎসা বেশ ব্যয়বহুল। প্রস্রাবটা ফেনা ফেনা হচ্ছে প্রোটিন যাওয়ার কারণে। তারপর দেখবে যে বাচ্চার মাঝে মাঝে অসুস্থ, ক্ষুধামন্দা, একটু জ্বর এটা হচ্ছে। এরপরে দেখবে যে চোখের চারপাশটা ফুলে গেছে, এটাই প্রথম লক্ষণ। এরপর আস্তে আস্তে দেখবে যে মুখ ফুলে গেছে, পা ফুলে গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, হঠাৎ কিডনি বিকল বা ক্রনিক কিডনি ফেলিওর থেকে বাচ্চাদের রক্ষায় বাবা মাকে শিশু খাবারের প্রতিও বিশেষ যত্ন নিতে হবে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।